ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2026 সালে এসে ফেসবুক আইডি কীভাবে নিরাপদে রাখবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট। শুরুতে আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন 3 লাইন একটা অপশন আছে, আপনারা 3 লাইন অপশনে ক্লিক করে দেবেন। 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন সেটিং বলে একটা অপশন আছে, আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে পার্সোনাল ডিটেইলস, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো সেখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন হায়ার ইউ আর লগ ইন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার চলে আসবে এবং প্রোফাইলের নামটা চলে আসবে। আপনারা এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ডিভাইস চলে আসছে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যতটা ফোনে আপনি লগ ইন করেছেন কিংবা আপনি ছাড়া অন্য কেউ লগ ইন করেছে সব ফোনের নামগুলো এখানে চলে আসবে। তো আপনি চাইলে সেই ফোনগুলো একেবারে লগ আউট করে দিতে পারবেন। সো কীভাবে লগ আউট করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন, অর্থাৎ উপরে সব ফোনের নাম থাকবে। আপনি যেই ফোনে আপনার ফেসবুক আইডি লগ ইন করেছে কিংবা আপনি ছাড়া আপনার আইডি অন্য কেউ লগ ইন করছে, এইখানে সব ফোনের কিন্তু লিস্ট থাকবে। আপনি এখানে সব ফোনগুলো দেখতে পারবেন। তো আপনি চাইলে এখানে সেই ফোনগুলো লগ আউট করে দিতে পারবেন, সেই ফোনগুলো থেকে আপনার আইডিটা লগ আউট করে দিতে পারবেন। সো কীভাবে লগ আউট করবেন, এখানে দেখতে পারবেন নিচে আসে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডান পাশে লেখা আছে, ডান পাশে ছোট ছোট ফাঁকা ঘর আছে। আপনি চাইলে এখানে টিকমার্ক দিয়ে, অর্থাৎ আপনি যেই ফোন থেকে আপনার ফেসবুক আইডি লগ আউট করতে চাচ্ছেন সেই ফোনের উপরে ডান পাশে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন লগ আউট এক অপশন আছে। আপনি এই লগ আউট অপশনে ক্লিক করলে আপনার আইডিটা সেই ফোনগুলো থেকে লগ আউট হয়ে যাবে, কখনও আর লগ ইন করতে পারবে না। যদি আপনি সেখানে আবার নতুন করে পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করেন তাহলেই লগ ইন হবে, তাছাড়া আর লগ ইন হবে না। সো এই সেটিংসটা সম্পূর্ণ করার পর আপনি এখানে উপরে দেখতে পারবেন ক্রস বলে একটা অপশন আছে। আপনি এখান থেকে ক্রস অপশনে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখানে নিচে দেখতে পারবেন লগ ইন অ্যালার্টস বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি আপনার ফেসবুক প্রোফাইল উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার একটা ইমেইল সেট করে রাখবেন। যদি আপনি এই ইমেইল সেট করে রাখেন তাহলে অন্য কেউ যদি অন্য একটা ফোনে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে চায় তাহলে আপনার এই ইমেইল অ্যাকাউন্টে একটা মেসেজ চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করতে চাচ্ছে। তো তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা অপশন আছে। আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন চালু করতে পারবেন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন চালু করলে আপনার ফেসবুক আইডি যদি অন্য কেউ লগ ইন করে তাহলে আপনার ফোনে আপনার ফেসবুক আইডিতে একটা কোড চলে আসবে, নোটিফিকেশন অপশনে কোড চলে আসবে। আপনি যদি সেই কোডটা ওই ব্যক্তিকে পাঠিয়ে দেন, অর্থাৎ যে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে চাচ্ছে তাকে যদি পাঠিয়ে দেন তাহলেই তার ফোনে আপনার ফেসবুক আইডি লগ ইন হবে। যতক্ষণ না আপনি আপনার নোটিফিকেশন থেকে সেই কোডটা অন্য কাউকে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করতে পারবে না। সো আপনি চাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারেন। তাছাড়া এই সেটিংসগুলো সম্পূর্ণ শেষ করার পর এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার প্রোফাইল নেম এবং প্রোফাইল পিকচার চলে আসবে। আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ ওই আগের সেটিংগুলো সম্পূর্ণ করার পর আপনি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ শেষ করে দেবেন। অর্থাৎ এখানে আপনি নতুন পাসওয়ার্ড
2বার দিয়ে সেট আপ করে নেবেন। যখন আপনি একটা নতুন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড চলে আসবে। অন্য কোথাও যদি আপনি আগে লগ ইন করা থাকেন, সেগুলো আপনিতেই লগ আউট হয়ে যাবে। তো আপনি চাইলে এই সেটিংসগুলো করতে পারেন। তো এই সেটিংসগুলো করলে আপনার ফেসবুক আইডিটা নিরাপদ থাকবে। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।